যত দিন যায় তত খারাপ আসে। আগে যা ছিল ওর চেয়ে অনেক খারাপ। মানে খারাপ বলতে এখন আমরা কোন দলে? আমরা তো বিএনপি। তো বিএনপির যারা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, এরা কোনো পদ পায়নি। পদ পাইছে যারা নাকি ওই 17 বছর শুধু ওই ভিডিও ফুটেজ দিছে, 5 জন মিলে একটা মিছিল দেখাইছে, গলির ভিতরে ভিডিও ফুটেজ দিছে, মনে হয় যেন এরাই সব আন্দোলন করে ফেলছে, আবার এরাই চান্দা উঠায় খাইছে। বিএনপি যারা ব্যবসায়ী সমাজ ছিল ওদের থেকে এরাই চান্দা উঠাইতো, ওঠায় খায়া আবার এখন ওইগুলা আবার ইদানিং কী করতেছে এরা 5ই আগস্টের পরে এরা বিভিন্ন লোকের ফিটিং করে টাকা বানিয়েছে। যেমন কারোর বাড়ি দখল করা, কারোর বাড়ি লুট করা, কারোর দোকান লুট করা, এমনি করে পয়সা কামাচ্ছে। কামানোর পর কি হয়েছে, এদের কাছে পয়সা অনেক হয়ে গেছে, এরা বিভিন্ন জায়গায় পয়সা দিয়া পদ বাগায় নিয়েছে। আর আমরা যারা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, আপনারা জানেন 1994 সনে এই এলাকায় নির্বাচন হয়েছিল, তখন আমি এবং আমার প্রতিনিধি ছিল আপনার আওয়ামী লীগের সেক্রেটারি হুমায়ুন কবির। তো ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল। এর আগে আমি এলাকার মানুষের জন্য অনেক করেছি। 1988 সনে যখন আমি কমিশনার হই তখন এই এলাকা ত্রাসের রাজত্ব ছিল। এলাকায় এমন কোনো সারা বাংলাদেশের খারাপ লোক ছিল এখানে, এখানে মাদক থেকে নিয়ে, জুয়ার থেকে নিয়ে, ফেন্সিডিল থেকে নিয়ে, তারপরে নারী নির্যাতন সহ এই এলাকা হইতো। এই এলাকা থেকে বোম বিক্রি করতো, বিভিন্ন দল ব্যবহার করতো। কিন্তু আমি আসার আগে থেকেই এগুলোর বিরুদ্ধে আমরা লাগার পরে এগুলো বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হওয়ার কারণেই অনেক লোক এই জায়গায় জমি দখল করতে পারেনি আপনার চাঁদা উঠাইতে, পারেনি আপনার অত্যাচার করতে। পরবর্তী নির্বাচনে 1994 সালের নির্বাচনে তখন লেফটেন্যান্ট কর্নেল আপনার কি লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী সাহেব তখন এই এলাকার এমপি ছিলেন। আমি বলবো সে অনেক ভালো লোক ছিল, সে এলাকার মানুষের ধার প্রান্তে গেত। আপনারা অনেকেই জানেন সে সবসময় বলতো শওকত আলী পকেট খালি, এটা তার একটা মানে ছিল, সবাই জানতো, এটা বলতো। আমি যতটুকু জানি, আমি তার সান্নিধ্যে ছিলাম, সে ভালো লোক। সে আমারে বিএনপিতে জয়েন করালো। জয়েন করানোর পরে আমার অ্যাক্টিভিটিস আগের থেকে সে দেখছে। দেখার পরে সে বিএনপিতে আমি আসলাম। আসার পর কি হলো, যারা এলাকার বিএনপি এরাই আমার বিরোধিতা করলো। এরা করলো কি, আপনার বুর্জোয়া শ্রেণী যারা নাকি আমার সময় কোনো সুবিধা করতে পারেনি, এরা করলো কি একত্রিত হয়ে সমস্ত লুচ্চা, বদমেশ, চোর, ডাকাত যা আছে এদেরকে নিয়ে একত্রিত করে আমাকে একটা আমার সেন্টার দখল করে আমারে পরাজিত করে প্ল্যানিংভাবে তারা পরের দিন একটা হট্টগোল লাগে এখানে হত্যাকাণ্ড ঘটায় পরে আমি, আমার ফ্যামিলি, আমার যে সমর্থক সবার নামে মামলা দেয়। সবার নামে মামলা দিয়ে একটা মানে হ্যাঁ হই হল্লা শুরু করে দেয়, মনে হয় যেন এটা আমরাই করছি। কিন্তু আসলে না, এটার নেপথ্যে হলো যারা পরবর্তীতে এমপি নির্বাচন করবেই তারা ঐক্যবদ্ধ এই ঘটনাটি ঘটেছে। আমি নাম বলবো না, পরবর্তীতে তারা নির্বাচন করছেও, করে তারা এমপিও হয়েছে, কিন্তু মীর শওকত আলী সাহেব থাকলে এখানে তারা এমপি হতে পারতো না। মীর শওকত এমন একটা ব্যক্তি, সে যদি থাকতো এলাকা তারা কোনোদিন নির্বাচন করতে পারতো না। অতএব আমি মনে করি যে মীর শওকতরে হটানোর কারণেই আমার এই গণ্ডগোলটা করেছে তারা। আর আমি শুধু আমার সমর্থক আমি এই মামলায় ফেসে গেছি। এবং মামলা জানেন, আমার ছোট ভাই কারাগারে তার মৃত্যুবরণ হয়েছে। আমার বাবা অনেক জেল থেকে বেরিয়ে মারা গেছে। আমি
পর্যায়ক্রমে 3 বার 8 বছর জেল কাটছি। আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, আমার বাড়ি ঘর যা ছিল সব কিছু লুটপাট হয়ে গেছে, তারপরেও আমার পদ নাই। এই হলো আমার দুঃখ ব্যথা যাই বলেন। তারপরেও 2021 সনে আমি বেরোই জেল থেকে। বেরোনোর পরও আমি এই বিএনপি ধরে আছি। আমার আর যাওয়ার পথ কোথায়? জীবনের শেষ প্রান্তে 66 বছর বয়স, আর কয়দিনই বা বাঁচুন, বাকি জীবনটা বিএনপির পিছনে দিয়ে যাব আমি মনে করি। তো বিএনপির আজকে আমাদের এলাকার যে দুর্দশা, আমার মতো যারা আছে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত ভদ্রলোকেরা আজকে এই কমিটিতে জায়গা নেই। জায়গা আছে কাগো যারা বাবা বিক্রি করে, যারা লুটপাট করে। আপনি বলবেন প্রত্যেকের পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি তদন্ত করেন, ওই কমিটির সমস্ত নোট করে নিয়ে যান, দেখবেন সবারই পিছনে আকামের সমস্ত আছে, প্রমাণ আছে। কিন্তু এরাই যদি আমার এখানে এই কি বলে এই থানা কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি থাকে। আপনি তো অনেকের নাম জানেন, আমি নাম বলতে রাজি না। অনেকের নাম জানেন, কারা ওই যে আপনার বেরিবাদের মঙ্গলী মেলা খায়, কারা নবগঞ্জ বাজারের টাকা পয়সা খায়, আপনি সবই জানেন। তো কাজেই আমি আর বলবো না, আমি বলবো আল্লাহর রহমতে আমি ওদের চেয়ে অনেক ভালো আছি। পদ নেই তাতেও দুঃখ নেই, কিন্তু বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, এইটাই আমার পাওয়ার কিছু না। আমার সৌভাগ্য হয়েছে যে আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যেতে পারছি, এইটাই আমার সৌভাগ্য। এত বড় জানাজা আমি আর কোনোদিন দেখি নাই। আমি দেখে প্রত্যেকটা মানুষই সেখানে কান্না বিজড়িত অবস্থায় ছিল। আমি আজও কাঁদি, কারণ বেগম খালেদা জিয়া আমার স্টেজে আসছে, আমি তার সালাম করার জন্য সৌভাগ্য আমার হয়েছে, আমার এসে দোয়াও করে গেছে। আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। এখন যদি বিএনপির পদ পাই বা না পাই, তা আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই দেশটা ভালো থাকুক। তারেক যে অনেক চেষ্টা করতেছে এই দেশটাকে ভালো করার জন্য, কিন্তু দেশের মানুষ তো ভালো না। আমাদেরকে ভালো হতে হবে। আমাদের সাঙ্গপাঙ্গ যারা আছে, আশেপাশের লোকজন যদি ভালো না হতে পারে, আমাদের প্রাইম মিনিস্টার কি করবে বলেন? আমি আশা করব আমার এলাকার যারা আছে, যারা বাবা বিক্রি করে, যারা বাবা খায়, এদেরকে বলবো এরা যেন আল্লাহর হস্তে এগুলার পথ পরিহার করে নিজের সংসার, নিজের বাবা মা নিয়ে, এলাকাবাসীকে নিয়ে চলে, এই উপদেশ আমার থাকবে।